তারপরে আজকে হবে আমার রক্ত পরীক্ষা। তো এইটা হচ্ছে সেট আপ, এই হলো সকালবেলা ব্রেকফাস্ট। বাট আজকের ক্যাফেটা একটু নতুনত্ব মানে হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে সকাল সকাল তোমাদের সাথে আড্ডা চলে আসলাম। আজকে ভিডিওটা বড় হবে, কারণ সকালে আসলে অনেক রাত্রে শেষ করি ভিডিওটা। যাই হোক, এখন বাজে হচ্ছে পাক্কা 10:45। এই সময় আমি সবসময় ভিডিও স্টার্ট করি না। যাই হোক, আজকে একটা কিছু মেন কারণে ভিডিওটা স্টার্ট করলাম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে মা একটা নতুন রেসিপি রান্না করবে। তারপরে আজকে চায়ের সাথে নতুন কোনো জিনিস অ্যাড হবে, আমি খাওয়া স্টার্ট করছি। তারপরে আজকে হবে আমার রক্ত পরীক্ষা, আঙুল থেকে নিয়ে রক্ত পরীক্ষাটা করা হবে। সুগারটা কতটা কমেছে না কতটা বেড়েছে সেটাই দেখার জন্য এই পরীক্ষাটা করা হবে। তো এখন পরীক্ষাটা করতে আমার রিয়াঙ্কার কাছে যেতে হবে। এখন ঘুমিয়ে আছে, দেখেছি মাঝখানে হু হা করে আবার ঘুমিয়ে পড়েছে। এখন আবার ওকে জাগাতে হবে, দেখি কি করে। তো রক্ত পরীক্ষা তো করা কমপ্লিট হয়ে গেল, ভালোই এসছে, আরো ভালো করতে হবে। আর এখন সকালবেলা চাটা খেতে হবে, আর চার সঙ্গে নতুন জিনিস অ্যাড আছে, সেটা কি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি সেটা আমি। তো এটা হচ্ছে সেট আপ, এই যে কাঁচা ছোলা আছে, আমন্ড বাদাম আছে, আর ডাইজেস্টিভ বিস্কুট আছে, আর তার সাথে চা আছে। চাটা খুবই আমি কম নিই। তো এইটা দিয়ে এখন আমি সকালবেলা দিন শুরু করবো। তো সকালের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন মেন হচ্ছে সকালে ব্রেকফাস্ট খাবো। এখন ব্রেকফাস্টে কি সেটা তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডালিয়া, মা করেছে বাটার ফাটার দেওয়া, একদম কম তেল মশলা, কোনো তেল মশলা নেই, শুধু বাটার দেওয়া। আর এখানে সবজি আছে, আর একটা এইটুকু ছটা কাটা আলু দিয়েছে, আর 3টে পটল ভাজা। এই হলো সকালবেলা ব্রেকফাস্ট। তো এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সকালবেলা কি কি খেলাম, আর কি কি তোমাদের সাথে কথা বললাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন বাজে পাক্কা 1টা, হ্যাঁ 1টা বেজে গেছে। আর 1:30টার সময় আমার আবার রক্ত পরীক্ষা। এবার হচ্ছে না খেয়ে খেয়ে ফেলেছি, তখন কটা বাজে 11টা 25 বাজে, খেয়ে উঠেছি। 2 ঘন্টা অব্দি কিচ্ছু খেতে পারছি না, 2 ঘন্টা হতে প্রায় আসছে। তো আবার রক্ত পরীক্ষা করাবো, দেখি রেজাল্ট কি বেরায়। আজ হচ্ছে রেজাল্টের পালা। তো ভালো হলে ভালো, নাহলে আবার ইনসুলিনের ডোজ বাড়াতে হবে। এমনিও ডাক্তার বাড়ানোই মানে চার্ট করাই আছে, না হলে তো আবার বাড়াতেই হবে। তো দেখি পরীক্ষায় কি পাশ করি না ফেল, টেনশনে আছি। আর এখনো কিছু খেতেই পারছি না, আমি একটু ফল খাবো, ফলও খেতে পারবো না। তারপর কালকে অল্প একটু বিরিয়ানিও ছিল, বিরিয়ানিটাও খেতে পারছি না, একদম অল্পই রয়েছে। মানে রাইস কম, মটনটা বেশি আছে। এবার দেখি 1:30টা বাজুক, আগে করি। আর একজন কাজ করছে, দেখি কি কাজ করছে। কি করিস রে? ও হচ্ছে ওই যে শপিং করে নিয়ে এসেছিল ওয়ার্ড্রব ভর্তি, সেই ওয়ার্ড্রব ভর্তিতে এখন আবার খালি করছে ম্যাডাম। দেখি। ও ওই বিস্কুট, আমি যে বিস্কুট খাই সেই বিস্কুটের কৌটা ফাঁকা, আর আমন্ড বাদামের কৌটা ফাঁকা, তার জন্য সেগুলো ভর্তি করছে। ভর্তির ফলাফল 3 কৌটা ভর্তি হয়ে গেছে। এই যে ডাস্টবিনে আর প্যাকিং গুলো যাচ্ছে, ওগুলো কি ফেলে দিচ্ছিস? দেখো, মানুষের ভর্তি থাকলে খাবার যা হয়। তুই ওইগুলো ফেলে দিচ্ছিস? ও প্যাকেট গুলো জামা প্যান্ট ছাড়া রাখছিস? কিছু বলার নেই। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে খাওয়ার ভিডিও করিনি, আজকে একটু থামিয়ে রাখলাম, কারণ প্রতিদিন যদি তোমাদেরকে দুপুরে খাওয়ার ভিডিও দেখাই তাহলে তো লোভ পড়ে যাবে না, কেননা বেশি খাওয়ার ভিডিও দেখলে পেটটাও আমার খারাপ হবে। কিন্তু তাও দেখাই। এবার মেন হচ্ছে কালকে রাত্রেবেলা মিষ্টি আনা হয়েছিল, আমি তো খাইনি, ও সেটা অর্ধেক সাবড়ে দিয়েছে। বাট আমার ভাগের মিষ্টিটা রয়ে গেছিল। এটার নামটা না কি বলে? ছানার জিলাপি। নর্মাল কোনো বড় দোকান থেকে আনিনি, নর্মাল সামনাসামনি যাচ্ছিলাম, তো সামনে হাতে যে দোকানটা ছিল সেখান থেকে নর্মালি এটা আনা হয়েছে, এমন কিছু বড় দোকান না। বড় দোকান থেকে তো সবসময় খাই, ছোট দোকান থেকে টেস্ট করে দেখি কেমন বানায় তারা। যাই হোক, এই যে সাইজটা। এবার
দুটো খেলে আমার সুগার আবার হাই হাই করে বাড়বে। আজকে দেখলাম একটু নর্মালে এসছে, আরো নর্মাল আনতে হবে। বাট আজকে একটা খাবো। আর এই যে একজন চেয়ে বসে আছে আমার ভিডিওটা এডিট করার জন্য। আজকে ল্যাপটপে ভিডিওটা এডিট করছে না, ফোনেই করছে, কারণ শরীরটা একটু খারাপ তাই। আর ল্যাপটপে চার্জও নেই, চার্জ দেবে তারপর। আর এই মুহূর্তে ভিডিওটা মেন এডিট করতে হবে, কারণ 5টা বা 6টার মধ্যে ভিডিওটা ছাড়তে হবে, তাই আর ল্যাপটপটা বাড়ি করলাম না। তাই এই যে ফোনে ভিডিও এডিট করতে করতে আমার দিকে হা করে বসেছে যে কখন থেকে মিষ্টি খাওয়াবো। দেখো মানুষের পরিস্থিতি কি হয়, খাইয়ে দেবো না নিজে হাতে খাবে? আমি খেয়ে নিই, তারপর নিজে হাতে খাবে। যাই হোক, আগে মিষ্টিটা খাওয়া যাক। তো এখন বাজে পাক্কা 6:30, আর আমি এখন রেডি, আর একজন হাফ রেডি হয়ে গেছে, জাস্ট বাকি, তারপর ঠিক হয়ে যাবে। তো আমরা এখন যাব একটা ক্যাফেতে। হ্যাঁ, আমরা প্রতিদিন ক্যাফেতেই যাই, তারপর ডেস্টিনি ঠিক হয়। মেন হচ্ছে আমার উদ্দেশ্য মেন ক্যাফে থাকে। বাট আজকের ক্যাফেটা একটু নতুনত্ব। নতুনত্ব মানে আমার চ্যানেলে আর আমার ব্লগে আমি কখনো ওই ক্যাফে নিয়ে ব্লগ বানাইনি। তো এই ক্যাফেটার বিষয়ে অনেক ব্যাপার আছে। অনেক ব্যাপার বলতে কোনো খারাপ ব্যাপার না, ভালো ব্যাপারই কিছু বলছি। এটা অনেক, মানে তাও কত মাস বা বছর হলো না তৈরি হয়েছে? 1.5-2 বছর হয়েছে। এবার আমি তো তখন ভিডিও করতাম না, তোমার সঙ্গে সেটা শেয়ারও করেছি। এবার তার মাঝখানে অনেকবার ওই ক্যাফেতে যাওয়া হয়েছে। তো যখন থেকে আমি আমার ব্লগটা 2.5 বছর পর স্টার্ট করলাম, তারপর থেকে আর ওই ক্যাফেটা আমরা যাই না, কেননা ওই ক্যাফেটা খুবই বড়, আর দুজন গেলে বোকা বোকা লাগে, তার জন্য যাওয়া হয় না। বাট আজকে ফাইনালি যাব। মেন হচ্ছে এবার লোকে যদি বলে তোমরা দুজন তো যাচ্ছ, আর এতদিন পর, তাহলে আগে যাওনি কেন? না, আজকে আমরা ডিসিশন নিয়েছি যে আজকে ওই ক্যাফেটাতে আমরা যাবো, কি তাই তো? ক্যাফেটার নাম হচ্ছে কি সেটা তোমরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না, যখন ওখানে যাব, যখন ভিডিও তোলা হবে তখন তোমরা দেখতে পারবে যে কোন ক্যাফের কথা আমি বললাম। ওখানকার খাবার কিরকম, খাবার তো যেরকম খেয়েছি ভালোই খেয়েছি, খুব খারাপ খাইনি, আবার খুব ভালোও খাইনি। এবার আজকে অনেক অনেক মাস পর আবার যাচ্ছি, দেখি কেমন কোয়ালিটি ওরা রেখেছে। তো সেগুলোর ভিডিও নেব, যেখানে বসবো সেখানকার ফুটেজও নেব। বাট ওই ক্যাফেটা 3তলা ক্যাফে, বাট আমরা নিচে বসবো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর ওটা অশোকনগরই। কিছু লোক হয়তো ভিডিও দেখে বুঝতেই পারবে আমি কোন ক্যাফের কথা বলছি, যারা বুঝতে পারবে না তারা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। তো যাই হোক, আগে বেরোনো যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই আমার শহর ক্যাফেতে। আর এখানে আমার সাথে তো সবসময় একজন থাকেই, ছিল রিয়াঙ্কা। আর স্পেশালি একটা মানুষ আছে, তাকে আমি নর্মালি আগে দেখাই, তারপর তাকে নিয়ে কিছু বক্তব্য আমি রাখবো। ওদের ফর্মা দেখো, দুজনের ফর্মা। আমার কোনো ফর্মা নেই, সব ফর্মা এদেরই। যাই হোক, আগে খাবার অর্ডার দিয়ে নি। আর একজন মেনু কার্ড দেখছে এখন। তুই তো দিয়ে এসেছিস ফর্মা ওদিকে, আমরা তো তখন ছোট ছবি দিই তখন না, আমি নর্মাল ফর্মা দিচ্ছি, একটা ছবি তুলেছি, তাও গাছতলায় বসে। আর এখন একটু খাবারটা অর্ডার করে নি, দেখি এরা দুজন কি খায়, আর আমি তো জানি না কি খাবো। তো দেখি আগে।
অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে চলে এসেছি বাড়িতে, মানে বাড়িতে ফ্রেশ হয়েছি এসে ব্যাপারটা ভুল হয়ে গেল। তো যাই হোক, আর রাতের ডিনারও কমপ্লিট, খরগোশের ডিনারও কমপ্লিট, আর এদিকে রিয়াঙ্কার ডিনারও কমপ্লিট। এখন ও শোয়ার প্রস্তুতি নিচ্ছে, বাট তার আগে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো কথা। মেন আজকে সকাল থেকে মানে আমার তোমাদেরকে মানে বলতে মনে ছিল না যে একজন দেখা করতে আসবে। মানে সে আমাদের থেকে অনেক বড় হয়, বারবারই বলি। আর দিদি ডাকি না, তাকে নাম ধরেই ডাকি, আখি বলি। তো তার সঙ্গে আজকে দেখা করতে যাওয়ার কথা ছিল, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে সেটা মনে নেই। আর কি জন্য ছিল সেটা হচ্ছে, ওর সামনে বার্থডে আসছে, সেই নিয়ে একটু ওর সঙ্গে ডিসকাস ছিল যে ও সময় দিতে পারবে, আমাদের আলাদা করে না পারবে না, বা ওর সময় হবে কি হবে না, ও কোন জায়গা যাবে, এইসব নিয়ে ডিসকাস ছিল। তো যাই হোক, তার জন্য ওকে ক্যাফেতে ডাকা ছিল। এটা যে তোমাদের সঙ্গে সকালে শেয়ার করবো সেটা মনে নেই। আর তোমাদেরকে তো বলেই দিলাম যে ওই যে ক্যাফেটা অনেকদিন আগেই মানে ওপেনিং হয়েছিল, বাট তোমাদেরকে ভিডিওতে আমি দেখাতে পারিনি, বাট আজকে কিছু ভিডিও তুলেছি, খাবার ভিডিও। আর আমার মনে হয় আগের খাবারের কোয়ালিটির থেকে এখনের খাবারের কোয়ালিটিটা অনেক বেস্ট করেছে, মানে এখন নর্মালিটি ভালোভাবেই যাওয়া যাবে। তো আমি আর রিয়াঙ্কা ঠিক করলাম যে মাঝে মধ্যেই যাবো খেতে, কারণ মাঝে যাইনি। কিছু ওয়ার্ড আমাদের কাছে লেগেছিল, যেটা এখন শেয়ার করছি। কিছু ফুড খাবার আমাদের কাছে ভালো লাগেনি। আর কিছু লোকের ব্যবহার, এবার কার কি আমি ঠিক জানি না, আমাদের কাছে ভালো লাগেনি, আমি সেটুকুই বললাম, না কোনো নাম নিইনি, কোনো বাজে কথা বলিনি। যাই হোক, যেটুকু দরকার আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট আজকে গিয়ে দেখলাম যথেষ্ট ভদ্র ব্যবহার, সে যে কেউই হোক, আমি নাম নেবো না, ছেলে বা মেয়ে। আর মানে টাইমে টাইমে বেশ খাবারগুলো আসছে, আর খাবারের কোয়ালিটিও ভালো করেছে। তো তার জন্য এবার থেকে আমরা যাওয়াটা ঠিক করলাম। আর মেন ব্যাপার হচ্ছে আজকে বিল এসছে আমাদের তিনজনের 414 টাকা। খেলাম হচ্ছে নর্মাল টি 3টে ছিল, এগ টোস্ট একটা ছিল, ফিশ ফিঙ্গার এক প্লেট ছিল, চিজ অমলেট একটা ছিল, ওয়াটার একটা ছিল। এই যে, ও এক সেকেন্ড, হ্যাঁ চিজ অমলেট দুটো ছিল। এই যে বিলটা, যাই হোক 414 টাকা এসছে। জিএসটি নিয়েছে, এটাও ভালো, কোনো জিএসটি নেই। অনেক জায়গায় জিএসটি আছে, হ্যাঁ এখন এসি আছে, জিএসটিটা নেয়নি কেন বলতে পারবো না। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না, ভিডিওটা এখানেই আমি এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এখনকার মতো টাটা, নেক্সট ভিডিও কালকে আসতে চলেছে। আর এখন দেখি একজনকে টাটা করবো। কত ল্যাথখোর ভাই, ভিডিও করার সময় এরকম পা টান টান করে শুয়ে থাকে। না, অবশ্যই ঘুমানোর টাইম হয়েছে। যাই হোক, একজন তো টাটা।